প্রসঙ্গ যখন নোট সিরিজে, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় নোট সিরিজ কথাটি শোনার সাথে সাথে আপনার মাথায় অবশ্যই একটা কথা গেঁথে গিয়েছে, অথবা যে তাদের টাইটেলটা রয়েছে আর কি, মিনস আমাদের বাংলাদেশের মার্কেটে নোট সিরিজ যে টাইটেলটা কামিয়েছে আর কি, এক প্রকার জাতীয় সিরিজই বলা যায়। সেক্ষেত্রে আপনি নোট 10 বলুন কিংবা 11 বলুন কিংবা 12 বলুন কিংবা 13 বলুন কিংবা শুদ্ধ লঞ্চ হওয়া নোট 14 বলুন, কারণ গত 10 জানুয়ারি ইন্টারন্যাশনাল ভাবে লঞ্চ হয়ে গেছে কিন্তু আমাদের রেডমি নোট 14। তবে মাথায় প্রশ্ন এই যে এবারও নোট 14 সিরিজটাকে আপনার জাতীয় সে টাইটেলটাকে ধরে রাখতে পারে, কারণ জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, অবশ্য ধরনের একটা কথা তো রয়েছেই, কারণ জাতীয় সিরিজের লাইন আপে স্মার্টফোনটি অ্যাসেম্বল হলো, সে জাতীয় সিরিজের সে টাইটেলটাকে সে ধরে রাখতে পেরেছে, সেটার উত্তর খুঁজতে গিয়ে আমরা ওটিপি টিম অবশ্য অনেক বেশি অবাক হলাম। তাহলে দেরি কিসের, চলুন ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। অবশ্য মূল ভাব দিয়ে ভিডিওটি শুরু করে, কারণ স্মার্টফোনটির ব্যাকের ডিজাইন লুক ওয়াইজ অনেকটাই সিম্পল রাখা হয়েছে, তবে ব্যাকে ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক, তবে সেক্ষেত্রে ব্যাকে এক প্রকার স্পার্কেল টাইপ টেক্সচার দেওয়া হয়েছে, যেটা আপনার ম্যাট ফিনিশের সাথেই আসে, যেটাকে এবার অনেকটাই বক্সি টাইপের করা হয়েছে স্মার্টফোনটিকে, ফলে সে নিজের পায়েও কিন্তু দাঁড়াতে পারবে। যার ফ্রন্টেই থাকছে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 6.74 ইঞ্চি আপনি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আপনার কর্নিং গোরিলা গ্লাস ফাইবারও কিন্তু প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এই নোট সিরিজের প্রথম বলতে পারেন। আর সেক্ষেত্রে আপনি যদি ডিসপ্লে 3 নম বেজেলের কথা বলে, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সিমেট্রিক্যাল টাইপের রাখা হয়েছে। পাশাপাশি আউটডোর ভিজিবিলিটিসের জন্য তো আপনার 1800 নিটসের পিক ব্রাইটনেস তো দেওয়া হয়েছে, যেটিকে ব্যাকআপ করার জন্য এবার স্মার্টফোনটিতে 5000 নয় 5100 নয় 5500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা নোট সিরিজের প্রথমেই বলতে পারেন। পাশাপাশি 33 ওয়াটের একটি অ্যাডাপ্টারও কিন্তু দেওয়া হয়েছে, তাই সেই ক্ষেত্রে ব্যাটারি কম্পার্টমেন্ট মোটামুটি ঠিকঠাকই বলবো। আপনি নর্মাল ইউজে 1 কিংবা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ টানা ইজিলি পেয়ে যাবেন। পাশাপাশি এসওটি পেয়ে যাবেন 6-7 ঘন্টার মতো। তবে 5500 mAh যুক্ত একটি ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 196 গ্রাম, তাই সেক্ষেত্রে ওয়েট এবং ডিস্ট্রিবিউশন কিন্তু তারা যথেষ্ট ইনহ্যান্স করেছে বলতে পারেন। তবে একটা সমস্যা অবশ্যই রয়েছে, আপনার যদি হাত ছোট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সিঙ্গেল হ্যান্ডে স্মার্টফোনটি অপারেট করতে একটু প্যারা দিতে পারে। তাই সেক্ষেত্রে মূলভাবে এতক্ষণ যা বললাম, এর ডিসপ্লে বলুন, ব্যাটারি বলুন কিংবা ডিজাইন বলুন, সবকিছুই কিন্তু আপনার নজর কাড়া বলতে পারেন এক প্রকার। তবে এর পারফরমেন্স সেকশন এসে একটু খটকা লাগতে পারে আপনার, কারণ স্মার্টফোনটি প্রাইস বাংলাদেশে অফিসিয়াল ভাবে রাখা হয়েছে, মিনস এর যে বেস ভেরিয়েন্টটা রয়েছে আর কি 6128, সেটা প্রাইস কিন্তু রাখা হয়েছে 23999 টাকা। আর ওইটা যে আপার ভেরিয়েন্টটা রয়েছে 8256, সেটা প্রাইস কিন্তু রাখা হয়েছে 26999 টাকা, যেটা অবশ্য অফিসিয়াল ভাবেই রাখা হয়েছে, যেখানে তারা ব্যবহার করেছে LPDDR4X এর র্যামের পাশাপাশি UFS 2.2 এর ক্যাটাগরি। তবে আমার মতে এখানে UFS 3.0 কিংবা 3.1 এর ক্যাটাগরি ব্যবহার করলে একটু মেবি বেশি বেটার হতো। পাশাপাশি রিড এবং রাইটের স্পিডও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো পাবেন। তবে হ্যাঁ, প্রশ্ন এই যে এখানে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হওয়ার বিষয়টা কি, হ্যাঁ স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99 Ultra, যেটা 6nm বেস্ট একটু অক্টাকোর প্রসেসর। তবে হ্যাঁ, এখানে আলট্রা শুনে মনে করছেন যে অনেকে এটা একটা গেমিং চিপসেট, উড়ে গেমিং হবে এন্ড দেন, আপনি এই চিপসেটটা অনেকটাই কিন্তু MediaTek Helio G99 এর হালকা আপগ্রেডেড ভার্সন ধরতে পারেন। তবে হ্যাঁ, মানছি যে MediaTek Helio G99 মোটামুটি ভালো একটি পাওয়ারফুল চিপসেট। তবে স্মার্টফোনটি যে প্রাইসটা আসলে রাখা হয়েছে, সেই প্রাইসে কিন্তু আমরা এর থেকে একটু বেটার পাওয়ারফুল চিপসেট আশা করে থাকি। হ্যাঁ, তারা MediaTek এর চিপসেট দিবে ভালো কথা, কিন্তু তারা চাইলে কিন্তু এই প্রাইস পয়েন্টে MediaTek এর হালকা আপগ্রেডেবল চিপসেট দিতে পারতো, কিংবা 5G একটা চিপসেটও কিন্তু তারা দিতে পারতো। আর এই চিপসেটে অন্তত স্কোরও কিন্তু অলমোস্ট আমরা পেয়েছি 3,39,097। ফলে আপনার যেসব ডে টু ডে মাল্টিটাস্কিং রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবেন। পাশাপাশি গেমিং এর কথা উঠলে, আপনি যদি টুকটাক লেভেলের গেমিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, যদি হার্ড কোর গেমিং এর জন্য স্মার্টফোনটি নেওয়ার চিন্তা করছেন তারা অবশ্যই দূরে থাকবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাক এন্ডে রয়েছে কিন্তু হাইপারওয়েজ, যেখানে বর্তমানে এই সময় এসে 2025 সালে এসে আর কি সবে স্মার্টফোন কিন্তু আপনার অ্যান্ড্রয়েড 15 এর সাথেই কিন্তু আউট অফ দ্য বক্স দিচ্ছে। তবে এখানে আমরা অ্যান্ড্রয়েড 14 দিলে সেটা একটু খটকা লাগলো আর কি আমার। পাশাপাশি এখানেও কিন্তু দেওয়া হয়েছে 4 বছরের OS আপডেটের পাশাপাশি 6 বছরের আপনার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটও। যদি ক্যামেরার প্রসঙ্গে কিছু বলি, সেক্ষেত্রে স্মার্টফোনটি ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, দেন সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং থার্ডে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তাই সেক্ষেত্রে ক্যামেরা সেটআপ নিয়ে বললে এখানে কাজের সেন্সর একটাই বলবো, সে 108 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সরটি, বাকি দুইটা আপনার সম্পূর্ণ ফালতু বলতে পারেন। তবে আমি মনে করেছিলাম যে এখানে আপনার একটা আলট্রা ওয়াইড সেন্সর দিলেও দিতে পারে, যেটা বর্তমানে খুবই কাজার বলতে পারেন। তবে এটা অনেকটাই বর্তমানে বিলুপ্ত প্রায় বলতে পারেন, কারণ আমরা রেডমি নোট সিরিজের আগের সিরিজগুলোতে কিন্তু আমরা আলট্রা ওয়াইড দেখে এসেছি। তবে ব্যাক ক্যামেরা থাকছে না কোনো প্রকার OIS এর সাপোর্ট, আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p ভিডিওগুলি শুট করতে পারবেন। আর আমি যদি ব্যাক ক্যামেরার রেজাল্ট নিয়ে কথা বলি, তাহলে আপনি প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ডিসেন্ট লেভেলের ছবিগুলো তুলতে পারবেন। যেখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চার সেলফি ক্যামেরা, যার সেলফি ক্যামেরার কোয়ালিটিও আমি বলবো যে এ বাজেটে অন্য 10টার মতনই। পাশাপাশি আরো থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, NFC, GPS, ব্লুটুথ 5.3 সহ আরো বেশ কিছু এসেনশিয়াল সেন্সর, যেটা আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসে। এই ছিল অল ওভার স্মার্টফোনটিকে নিয়ে। যদি এই স্মার্টফোনটি আপনি ভালো দিকে কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে স্মার্টফোনটির ডিসপ্লে বলুন কিংবা এর ব্যাটারি সেকশন বলুন কিংবা এর ব্যাকের ডিজাইন বলুন, সেটা মোটামুটি আমার ভালো লেগেছে। তবে প্রশংসা যখন আসবে পারফরমেন্স কিংবা ক্যামেরার ক্ষেত্রে, সেক্ষেত্রে স্মার্টফোনটা আপনার আহামরি
করে খুব একটা ভালো রেজাল্ট দিবে তা না, কারণ আমি মনে করি এই বাজেটে কিন্তু আমাদের বাংলাদেশে এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।